আমরা জি। আজকের যে মূল শিরোনাম, কেন আমরা ভালো কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের জন্য কেন আদেশ দিয়েছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার একটি বিষয়। ভালো কাজ, এটিকে বলা হয় আল আমালুস সালিহ। আমরা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালিহের কথা বারবার বলেছেন। জি। যেমন সূরা আসর, এটা আমরা সবাই জানি, দর্শকরা সবাই এটি মুখস্থ। আল্লাহ সেখানে বলেছেন ওয়াল আসর, সমস্ত মানুষ ক্ষতি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারাই ক্ষতির মধ্যে নেই, লাভবান অবস্থায় আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ ভালো কাজ করছে ভালো কাজ তারা। করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অভ্যর্থনা জানাবার জন্য রেডি হয়ে আছে। তো সুবহানাল্লাহ। জান্নাত লাভ করার জন্য ভালো কাজ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা মারইয়ামের মধ্যে ইয়াসাইজালু লাহুমুর রাহমানু বুদ্দাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তাকে প্রিয় বানিয়ে নেন। আল্লাহর প্রিয়তা, সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, এটা পাওয়ার জন্য ভালো কাজ করতে হবে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ভালো কাজের প্রত্যেকটা আয়াতেই ভালো কাজের আগে শর্ত আছে, আমানু ঈমান। ঈমানের পরে যদি মানুষ ভালো কাজ করে ঈমান সহ, তাহলে সেটা তার পরকালে কাজে আসবে। এছাড়া আর না যদি হলে কিন্তু ঈমানবিহীন কাজ করে ভালো কাজ, সেটা পরকালে কাজে আসবে না, তার দুনিয়াতে কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফওয়ালা, তিনি দুনিয়াতেই এটার বিনিময়ে তাকে কিছু বেনিফিট দেবেন। হয়তো দেখা যাবে তার হায়াত বাড়িয়ে দেবেন, তাকে সুস্থ রাখবেন, তার সন্তানাদির মধ্যে বারাকা দিবেন, সম্পদের মধ্যে বারাকা দিবেন। দুনিয়ার ভালো কাজের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় উপকার দিবেন। কিন্তু আখিরাতে কল্যাণ লাভ করার জন্য এবং দুনিয়াতে বারাকা পাওয়ার জন্য ঈমান শর্ত। যেমন ধরুন এক যদি বাম পাশে থাকে আর তারপরে ডান পাশে শূন্য যোগ হতে থাকে, তাহলে কিন্তু শুধু বাড়ে, 10 হয়, 100 হয়, 1000 হয়, 10,000 হয়, লাখ হয়, কোটি হয়, মিলিয়ন বিলিয়ন হয়। তো এই জিরোগুলো হলো প্রত্যেকটা হলো একের পরে বসা আমলের ডিজিজ। তো সুতরাং আমাদেরকে ঈমানটা আগে ঠিক করতে হবে। যদি কেউ ঈমান না থাকে কিংবা ঈমান এনেছে পরে শিরিক করেছে আল্লাহর সঙ্গে, ফাকাদ হাবিতা আমালু, তার অতীতে সব আমল চলে নষ্ট হয়ে যাবে। ঈমান এনেছে, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো কাজ করেছে, তাহলে তার অতীতের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য ভালো কাজ, ইসলামের মূল কথাটা হলো ভালো কাজ। ইসলামে একজন মানুষ ইসলাম গ্রহণ করবে, একজন মানুষ আখিরাতে বিশ্বাস করে, সে ভালো কাজ করবে না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বলেছেন আর দিন আর নাসিহা, দিন হলো কি, ইসলাম কি, ইসলাম হলো ভালো চিন্তা করা, মানুষের জন্য ভালো কামনা করা। তো এটাই ইসলাম। এরপরে মানুষের জন্য কল্যাণ সাধন করা, সেটা ইসলামের মৌলিক একটা শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুন নাস আনফাউন নাস, যারা মানুষের বেশি ভালো কাজ করে, মানুষের বেশি উপকার করে, তারা হলো সবচেয়ে ভালো মানুষ। তো সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজ করার চেষ্টা, একজন ইমানদারের বৈশিষ্ট্য, তিনি সবসময় ভালো চিন্তা করবেন, ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো কথা বলা, ভালো চিন্তা করা। ইসলামের পুরোটাই, ইসলামে কিন্তু চিন্তা করা, কথা বলা, এগুলোও ভালো কাজের অন্তর্ভুক্ত, আমলে সালেহের অন্তর্ভুক্ত। কারণ আপনি ভালো চিন্তা করছেন, ভালো নিয়ত করেছেন, ইভেন যে আমার যদি টাকা হয় তাহলে আমি একটা এতিমখানা করব, এটাও কিন্তু একটা ইসলামের দৃষ্টিতে ভালো কাজ, আমলে সালেহ। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে ইসলাম এমন সুন্দর একটি জীবন ব্যবস্থা, যে এই জীবন ব্যবস্থায় যা করবেন সেটাকে ভালো করে করার কথা বলে আর সেটাকে ইবাদতে কনভার্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে সাহাবীদেরকে বললেন যে তোমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই সাদাকা আছে। সাহাবীরা বললেন কীরকম? তিনি বললেন যে তোমরা একটা মানুষের বোঝা তুলতে পারছে না, গিয়ে হেল্প করলে, একটা মানুষ পথ চিনছে না, তাকে পথ চিনিয়ে দিলে, একটা মানুষের সঙ্গে ও আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকা, একটা মানুষের সঙ্গে, একজন ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা, সেটাও সাদাকা। আল্লাহু আকবার। তো ইসলাম এরকমভাবে আমাদের প্রত্যেকটা কাজকে ভালো বানায়। এমনকি স্ত্রীর সঙ্গে ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, স্ত্রীর সঙ্গে যে আমরা একান্ত সময় কাটাই, সেটাও কিন্তু সাদাকা, কারণ সেটাও ভালো কাজ। এটার মাধ্যমে দাম্পত্য জীবন মধুর হয়, এটার মাধ্যমে সন্তান জন্ম হয়, এটার মাধ্যমে পারিবারিক বন্ধন মানে স্ট্রং হয়। এমনকি আমাদের ফিকহের ইমামরা লিখেছেন একটা মানুষ একা একা নফল নামাজ পড়লো 20 রাকাত, সেটা না করে ওই সময়টা যদি তিনি স্ত্রীকে দেন, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ।
ইসলাম আমাদেরকে ভালো কাজে কিভাবে উদ্বুদ্ধ করে। আল্লাহু আপনি আকবার। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবেন, এটাও সাদাকা এটাও আমার জন্য। সাদাকা, এটাও ভালো কাজ। মানে আপনি যে কোনো অবস্থায় আছেন, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা আহলাদ দুসুর, যারা ধনী লোক তারা তো অনেক টাকা পয়সা দান করছে, সওয়াব পাচ্ছে, আমাদের তো এত টাকা নাই, আমরা দানও করতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো দেহের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় সাদাকা করা দরকার, আর সাদাকার অনেক প্রকার আছে। তারপরে এগুলো তিনি বললেন মানুষের উপকার করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে পথ চিনিয়ে দেওয়া। আমরা ফেসবুকে দেখা গেছে যে একটা লোক হারিয়ে গেছে, সেই পোস্টটা আমি শেয়ার করে দিলাম যে এটাও একটা ভালো কাজ করলাম। নিঃসন্দেহে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। কাফাইলি। ভালো কাজ যখন করতে মানুষকে উদ্বুদ্ধ করছেন, এটাও একটা ভালো কাজ, ভালো কাজের অন্তর্ভুক্ত। আপনি নিজে কিছুই করতে পারছেন না, কিন্তু আপনি মানুষকে ভালো কথা বললেন, এটাও একটা ভালো কাজ। ভালো চিন্তা তার ভিতর জারিত করলেন, এটাও একটা ভালো কাজ। ভালো একটা আলোচনা শুনেছেন, একজন আলিমের ভালো আলোচনা শুনেছেন, সেটা আপনি শেয়ার করে দিলেন যে না, এটা শুনলে কিন্তু আমাদের এখন অস্থির সমাজ, এখানে অনেক শান্তি ফিরে আসবে। এই যে এটা একটা ভালো কাজ হয়ে গেল। মানে ভালো চিন্তা থেকে যতগুলো কাজ করা হবে, একটা শুধু সত্য যে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে সেটাই ভালো কাজ হবে এবং সেটার বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। চমৎকার বলছেন। সত্যিকার অর্থেই আমরা এই ভালো কাজের জন্যই তো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সঠিক। যত ভালো কাজ করব রবের তত নৈকট্য লাভ করব এবং আমাদের ঘরে, আমাদের পরিবারের জীবনে কিন্তু ব্যক্তি বারাকা জীবনে আসবে। শান্তি বারাকা আসবে।